কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যরা জানান, সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত 6 আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। দীর্ঘদিন যাবৎ ডিউটি থেকে ওরা নিজেদের বিরত রেখেছিল। ওরা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছে। ওদের 11 দফা দাবি ছিল। সেই দাবি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অত্যন্ত ধীরে সুস্থে এগুলো দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং অধিকাংশ দাবিগুলোকে যৌক্তিক মনে করেছেন এবং সমাধানযোগ্য মনে করেছেন, যার ফলশ্রুতিতে ওরাও খুশি হয়েছে এবং ওরা এই মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতি এবং তার নির্দেশনার ফলে ওরাও কর্মক্ষেত্রে যোগদানের ঘোষণা দিয়েছে। এর আগে বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের হাতে মারণাস্ত্র দিয়ে তার অপব্যবহার হয়েছে। নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদেরও শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট দীপু শিকদারের। এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। এক ভিডিওতে এভাবেই এক পুলিশ সদস্যকে ক্ষোভের কথা বলতে শোনা যায়। প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে এটা বিচার হোক স্যার, আমরা চাই। তবে সব শঙ্কা সরিয়ে দেশের 599টি থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে মেট্রোপলিটনগুলোর 110টি থানার মধ্যে 97টি থানার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব পালন করতেছি, যখন আসলে তাদের সেবা দিচ্ছি, কেউ অভিযোগ করলে অভিযোগ নিচ্ছি, কেউ জিডি করলে জিডি নিচ্ছি। আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে এখনও, যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপর আমরা জনগণের সেবায় নিয়োজিত, সেক্ষেত্রে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বদলাতে শুরু করেছে রাজধানীর পল্টন থানার চিত্র। থানা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিন থানায় হাজির ছিলেন পুলিশ সদস্যরা। আমরা গতকাল থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি এবং বিভিন্ন লোকজন সহযোগিতা করতেছে, তারাও হেল্প করতেছে। তো পরিবেশ হলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পুলিশের হাতে যারা মারণাস্ত্র তুলে দিয়েছিল তাদের কোনো ছাড় নয় বলে জানান তিনি। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। এদিকে প্রথম কার্যদিবসের সচিবালয়ে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। I don't care, you go to hell. পরে তিনি গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ে পুলিশ সদস্যরা কাজে যোগদান না করলে নেওয়া হবে ব্যবস্থা। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান এই উপদেষ্টা। প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।